শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা, আর সেই টাকা তিনি ভাগাভাগি করে দেন বিশেষ কয়েকজন লোকের মধ্যে। শেখ হাসিনা 15.5 বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী। তিনি এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটা অনেকেই ধারণা করতে পারেনি। আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনা পদত্যাগ করার আগের দিন 4 আগস্ট রাতে একাধিক নেতা ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে শেখ হাসিনা টাকা বিল বন্টন করে। হাজার হাজার কোটি টাকা ছিল গণভবনের। সেই টাকাগুলো বিশেষ করে ঘনিষ্ঠ 5 জন নেতাকে বিলিয়ে দেয়। কারা সেই ঘনিষ্ঠ 5 জন নেতা আপনাদেরকে এই ভিডিওতে জানানো হবে। চলুন আমরা সেই 5 জনের নাম প্রথমে জানি, এরপরে বিস্তারিত আলোচনা করব। এর মধ্যে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক এবং মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। এর মধ্যে কিন্তু 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেই বৈঠকে হাসিনা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন, বলেন যে আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করতে হবে। বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে চেয়েছিল শেখ হাসিনা, কিন্তু পারেনি। চলুন এখন আমরা বিস্তারিত দেখি ভিডিওতে কি হয়েছিল সেদিন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার আগের দিনও গণভবনে ছিল কোটি কোটি টাকা, আর সেই টাকা তিনি ভাগাভাগি করে দেন বিশেষ কয়েকজন লোকের মধ্যে। শুধু তাই না, 4 আগস্ট রাতে তিনি নির্দেশনা দেন নির্বিচারে গুলি করারও। গণভবনের বেশ কয়েকটি নির্ভরযোগ্য সূত্র দেশের একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই তথ্য। কিন্তু কে কে ছিলেন সেই বৈঠকে, কারা পেয়েছেন কত টাকা? 9 দফা দাবির আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন 3 আগস্ট ডাক আসে 1 দফা দাবির, শেখ হাসিনার পদত্যাগ। এই দাবি বাস্তবায়নে 4 আগস্ট থেকে শুরু হয় অসহযোগ আন্দোলন, আর সেই দিনটি ছিল আন্দোলনের সবচেয়ে রক্তাক্ত দিন। এদিন সারা দেশে প্রাণ হারান শতাধিক মানুষ। সারাদিনের সংঘাত শেষে রাতে এক বিশেষ বৈঠকে বসেন শেখ হাসিনা। তাতে ছিলেন একাধিক রাজনৈতিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তি, আর এই বৈঠকেই বিলি করা হয় কোটি কোটি টাকা। গণমাধ্যমটি নিশ্চিত করে সে রাতে শেখ হাসিনা তার ঘনিষ্ঠ 5 জন নেতা ও প্রশাসনের লোকেদের সাথে বসেন। তার মধ্যে ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন আলোচিত সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান সহ আরও একজন সামরিক কর্মকর্তা। সেই গণমাধ্যম সূত্রে জানা যায়, বৈঠকে শেখ হাসিনা সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং এক পর্যায়ে বলেন, আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, এবার গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এক পর্যায়ে সেই বৈঠকে যোগ দেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। তখন শেখ হাসিনা পুলিশের কাজের প্রশংসা করেন, কিন্তু আইজিপি জানান আর বেশি সময় পুলিশের পক্ষে কঠোর থাকা সম্ভব না। গুলিও শেষ হয়ে আসছে, আর রাস্তায় মানুষের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। গুলি করেও কমানো যাচ্ছে না জন উপস্থিতি। সবার কথা শেষে সাবেক প্রধানমন্ত্রী রেগে গিয়ে বলেন, তোমাদের দিয়ে কিছু হবে না। আমি সেনাবাহিনীকে বলবো কারফিউ আরও কড়াকড়ি করতে, গুলি চালাতে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে আগেই জানিয়ে দেওয়া হয় তারা ছাত্র জনতার উপর আর গুলি চালাবে না। এ কথা শোনার পর শেখ হাসিনা কোনো একজন কর্মকর্তাকে বলেন, আমি তোমাদের জন্য কি না করেছি, তোমরা এখন গা বাঁচানোর চেষ্টা করছো, থাক, এখন যা করার আমি করব। শেখ হাসিনা তখনও বলেন, সেনাবাহিনী মার্শাল ল কেন দিচ্ছে না, তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। কিন্তু শেখ হাসিনা কার সাথে কথা বলছিলেন তা নিশ্চিত করতে পারেনি গণমাধ্যমটি। গণমাধ্যমটি আরও জানায়, সেনাবাহিনী আগেই জানিয়ে দিয়েছিল মার্শাল লয়ের পক্ষে তাদের সায় নেই, মার্শাল ল পরিস্থিতি ঠান্ডা করতে নাও পারে। এছাড়াও বিশ্ব পরিস্থিতিও মার্শাল লয়ের বিপক্ষে। ধারণা করা হচ্ছে এরপরই হয়তো শেখ হাসিনা দেশত্যাগের সিদ্ধান্ত নেন। অন্যদিকে একাধিক সূত্র বলছে, আন্দোলনকে ভিন্ন খাতে নিতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত হয় ওই বৈঠকে, আর তাই গণভবনে থাকা টাকা বন্টন করে দেওয়া হয় শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের মধ্যে। তবে কে কত টাকা পেয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। 5 আগস্ট আন্দোলন যখন চূড়ান্ত রূপ ধারণ করে, তখন পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর গণভবনে ঢুকে পড়ে ছাত্র জনতা। ওই সময়ে গণভবন থেকে লুট হয়ে যায় বাকি টাকাও, তবে ঠিক কত টাকা ছিল তা জানা যায়নি। পরে যদিও লুট হওয়া 55 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর হাতে তুলে দেন সাধারণ শিক্ষার্থীরা। শেখ হাসিনা 15.5 বছর দোর্দণ্ড প্রতাপে ক্ষমতায় টিকে থাকা একজন প্রধানমন্ত্রী।
তিনি এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন সেটা অনেকেই ধারণা করতে পারেনি। আসুন জেনে নেই কেমন ছিল বাংলাদেশে শেখ হাসিনার শেষ সময়টুকু। বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির 5 আগস্ট সকাল 10টায় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা গণভবনে উপস্থিত হন। বৈঠকে বসেন শেখ হাসিনার সঙ্গে। বৈঠকে শেখ হাসিনা বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দেন আন্দোলনকারীদের ওপর আরও বল প্রয়োগ করতে। তবে শীর্ষ কর্মকর্তারা জানান পরিস্থিতি একেবারেই নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু একথা মানতে রাজি নন শেখ হাসিনা। এ সময় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন সাবেক এই প্রধানমন্ত্রী। আন্দোলনকারীরা সাজোয়া যানে লাল রং দিচ্ছে, সামরিক যানে পর্যন্ত উঠে পড়েছেন, এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সে নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো আর নেই। কিন্তু তখনও শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না। এমন অবস্থায় কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন এবং তাকে শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করতে বলেন। এরপর শেখ রেহানা শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন, কিন্তু ক্ষমতা ধরে রাখতে অনড় হাসিনা। এক পর্যায়ে বিদেশে থাকা জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা। এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন। তারপরেই শেখ হাসিনা পদত্যাগে রাজি হন। দর্শক, আপনারা পুরো আলোচনাটি শুনতে পারলেন এবং দেখতে পারলেন যে শেখ হাসিনা পদত্যাগ করার আগের দিন তিনি তার ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে কি বৈঠক করেছিল এবং সে বৈঠকে কি বলা হয়েছিল যে নির্বিচারে সকলকে গুলি করতে হবে, আন্দোলন যেভাবেই হোক থামাতে হবে। যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু শেখ হাসিনার কথায় সায় দেয়নি, পুলিশ প্রশাসন কিন্তু পেরে উঠছিল না আন্দোলনকারীদের সাথে। শেখ হাসিনা চেয়েছিল যে সেনা প্রধান আমার যেহেতু আত্মীয়, আমি যেহেতু নিয়োগ দিয়েছি, আমার কথা শুনতে বাধ্য। এবং পুলিশ প্রশাসন কিন্তু শুনেছে শেখ হাসিনার কথা, গুলি চালিয়েছে, কিন্তু সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার কথা শোনেনি। সেনাবাহিনী আমাদের সাধারণ মানুষের বা আন্দোলনকারীদের পক্ষ নিয়েই লড়েছে। কেউ চিন্তা করতে পারেনি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের এমনভাবে পতন হবে, যে কারণে যতই বল প্রয়োগ করে হোক ক্ষমতায় থাকতে চেয়েছিল। শেখ হাসিনা পরিস্থিতি বুঝতে পেরে যত টাকা পয়সা ছিল তিনি সে টাকাগুলো সকলের কাছে বিলিয়ে দেয়, বন্টন করে দেয়। যেহেতু আন্দোলনকারীরা ঢাকায় লং টু মার্চের ডাক দিয়েছিল, সে কারণেই ভয়ে শেখ হাসিনা সকল টাকা পয়সা সকলের কাছে বন্টন করে দেয়। আর শেখ হাসিনা অনেক বল প্রয়োগ করতে চাই, কিন্তু পারেনি শেষ পর্যায়ে। দর্শক সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।